বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে ফাউন্ডেশন ফর অ্যাকশনস অ্যান্ড ইনোভেশনস টুয়ার্ডস হেলথ প্রমোশন FAITH একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বছরের থিম ছিল টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, যেখানে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের সমন্বিত স্বাস্থ্য রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মধুমিতা দুবে জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। অধ্যাপক ইন্দ্রনীল সামন্ত জানান, দ্রুত নগরায়ন, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের ফলে নিপা, কোভিড, জলাতঙ্কের মতো জেনেটিক রোগ বাড়ছে এবং প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা জরুরি। জরায়ু ক্যান্সার প্রতিরোধে HPV টিকার গুরুত্ব তুলে ধরে ডক্টর দুবে ভ্রান্ত ধারণা দূর করার আহ্বান জানান। ডক্টর অরিষ্ট লাহিড়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ওয়ান হেলথ পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ডক্টর সুমন ঝা জানান, AMR বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে স্কুল স্তর থেকেই শিক্ষা অন্তর্ভুক্ত করা জরুরি। শেষে ডক্টর আয়েশা মুখোপাধ্যায় সুন্দরবনের নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে সোলার ডিস্যালিনেশন প্লান্ট ব্যবহারের ওপর জোর দেন। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। আজকে এই যে একটা কনভারসেশন বললেন, এটা নিয়ে আপনি কি বলেন? আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে আমাদের অর্গানাইজেশন ফাউন্ডেশন ফর অ্যাকশনস অ্যান্ড ইনোভেশনস টুয়ার্ডস হেলথ প্রমোশন, আমাদের এই প্রয়াস হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে, যেটা থিম মূলত টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স। তাহলে এমন কিছু কিছু আগামী দিনের সমস্যা হতে পারে, এরকম জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি স্বাস্থ্য সংক্রান্ত, যেগুলোতে শুধু মানব স্বাস্থ্যর বাইরে গিয়ে বিশ্ব পৃথিবীর সমস্ত প্রাণী, অর্থাৎ পশু, পাখি, জল, বায়ু, মাটি, ফসল, সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই মিলে কাজ করা দরকার, এবং এই লক্ষ্য পূরণ করার জন্য যাতে আগামী দিনে মানুষ এই সমস্ত জায়গা থেকে অসুস্থ না হয়ে পড়ে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্যই আমরা এমন কিছু কিছু অসুখের কথা তুলে ধরেছি, যেমন ধরুন এই জুনা অসুখ আমাদের হয়ে থাকে, সেটা ওয়াইল্ড অ্যানিমেল হোক বা পেট হোক, সেই নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা সেগুলোকে প্রতিরোধ করতে পারি। প্রতিকার তো পরে, প্রতিরোধই সবার আগে, এবং তার জন্য শুধু আবার যেটা বলেছি যে মনুষ্য স্বাস্থ্যের লোক ছাড়াও যারা প্রাণী স্বাস্থ্য দেখেন তাদের সঙ্গে একসাথে কাজ করতে হবে, যারা জলবায়ুর স্বাস্থ্য দেখেন তাদের সঙ্গে একসাথে কাজ করতে হবে। এই গেল একটা দিক। আরেকটা হচ্ছে সংক্রমণ বাড়লে ওষুধ বিশুদ্ধ খাওয়া হয়, যথেচ্ছ এবং অপরিমিত অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, তার ফলে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আস্তে আস্তে বেড়ে চলেছে, যা আগামী দিনে আশঙ্কা করা যাচ্ছে পৃথিবীর পরের প্যান্ডেমিক হবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তাহলে সেটার জন্য আমাদের দরকার একদম ছোট বয়স থেকে সমস্ত মানুষকে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ অবধি, তাদেরকে অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা, হাত ধোয়া ইত্যাদি, এসব যাতে সংক্রমণ তার না, যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে না, ঠিকভাবে খাবে, যতটা দরকার ততটাই খাবে, এইসব ব্যাপারে আমাদের ফেথ থেকে বিশেষ করে স্কুলে স্কুলে, কলেজে কলেজে একটা প্রয়াস নেওয়া হচ্ছে, যাতে বাচ্চাদের মধ্যে এই সচেতনতা বাড়িয়ে তোলা যায়। এছাড়া তো রয়েছে আবহাওয়ার পরিবর্তন, সেটাও শুধু মনুষ্য স্বাস্থ্যের লোকেরা দেখলে হবে না, আবহাওয়ার লোকেরা তারাও দেখবেন, জানবেন, এবং একসাথে তারা এবং যারা হিউম্যান হেলথ দেখেন একসাথে কাজ করলে আবহাওয়ার থেকে যে সমস্ত অসুখ বিসুখ হয় তা বিশেষ করে শিশু, বয়স্ক এবং মহিলাদের উপরে তার প্রভাব পড়ে। হিট স্ট্রেস, হার্টের অসুখ থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ ইনফেকশন সবকিছুই হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমাদের প্রতিরোধী ব্যবস্থা করতে হবে যতটা সম্ভব। আর থাকে সবচেয়ে বড় কথা যে এখন ক্যান্সারও প্রতিরোধ, নতুন ভ্যাকসিন এসেছে বাজারে, এবং তার সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূরে সরিয়ে আমরা সবাই যাতে আগামী দিনে HPV ভ্যাকসিনেশন, যেটা সরকারের থেকে দেওয়া হচ্ছে,
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।